অবশেষে আমরা চলে আসছি নদীর পাড় ঘুরতে। এই যে দেখেন কি সুন্দর নদী। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা দেখেন, আমি হচ্ছে শাড়ি পরে রেডি হয়ে নিচ্ছি। এখন হচ্ছে আমরা ঘুরতে যাব। কোথায় যাব? ঘুরতে যাব হচ্ছে নদীর কূলে। এই যে দেখেন রাইসা সাজছে কত সুন্দর করে। আর হচ্ছে আমার দুইটা ননদ যাবে, ওরা হচ্ছে পাশের রুমে শাড়ি পরতেছে। আর আমি হচ্ছে অলরেডি যে দেখেন পরা হয়ে গেছে। তো গাইস চলুন আমাদের সাথে, আমরা ঘুরতে যাব, কি কি মজা করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকুন, পরবর্তীতে আবার দেখা হচ্ছে। তো দেখেন অবশেষে হচ্ছে আমি পুরোপুরি কমপ্লিট হয়ে বেরোয় গেছি। আর এখন হচ্ছে সিপায়াতের বাবা গাড়ি বের করতেছে। আর দেখেন প্রচুর ঘামতেছি, কারণ এত পরিমাণ গরম পড়ছে আজকে। তারপরেও গরম হলেও তো ঘুরতে যেতেই হবে। এটা এখন হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমরা এখন একটু ঘুরতে যাব। তো শাড়ি শুড়ি পরে একবারে রেডি হয়ে গেছি। আর আমি হচ্ছে শাড়ি বেশি পরতে চাই না, কারণ আমার শাড়ি পরে বেশি একটা ভালো লাগে না, হাঁটা চলা, তারপরে হচ্ছে গরম, এই কারণে আমার শাড়ি ভালো লাগে না। আপনারা হয়তো দেখেছেন আমি বেশিরভাগে ভিডিওতে কিন্তু থ্রি পিসই পরি, কোথাও ঘুরতে গেলে থ্রি পিসই পরি। তো আজকে হচ্ছে শাড়ি পরছি। আর এই যে হচ্ছে আমরা রেডি হয়েছি, এখন বেরোয় যাব। আমি উঠি তাহলে তো গাইজ দেখেন অবশেষে আমরা উঠে গেছি গাড়িতে। এখন হচ্ছে এই যে চলে যাচ্ছি। তো আমরা এই যে বসে আছি, আমি, আমার দুইটা ননদ, আর হচ্ছে রাইসা সিপার সামনে, আর ওই যে হচ্ছে ননদের ছেলে আছে, ওর কোলে বসা। আর এই যে দেখেন অনেক হাসাহাসি করতেছি আমরা গাড়িতে বসে, কারণ ওরা হচ্ছে মুখ দেখাতে চাচ্ছে না আমার ক্যামেরার ভিতর। এই কারণে হচ্ছে আমরা অনেক হাসাহাসি, অনেক মজা করতেছি। তো দেখেন এই যে চলে যাচ্ছি আমরা। আর আমাদের এখান থেকে বেশি দূর না, মানে অল্প একটু দূর আর কি, কাছাকাছি হেঁটেও যাওয়া যায়। তো আমি মূলত হচ্ছে নদীর কূল দিয়ে গাড়ি চালাবো, এই কারণে হচ্ছে গাড়ি নিয়ে যাওয়া, না হলে আমরা হেঁটেই যেতে পারতাম, কোনো সমস্যা হতো না। তো দেখেন অবশেষে আমরা চলে আসছি নদীর পাড়ে। আর এই রাস্তাটা সবসময় ক্লিয়ার থাকতো, মানে পরিষ্কার থাকতো। এখন হচ্ছে এই যে ধান লাগাইছে, সবাই ধান কাটে এই রাস্তায় উঠোয়ে মলতেছে, তারপরে ধানগুলো যার যার বাড়ি নিচ্ছে, এই কারণে হচ্ছে রাস্তাটা পুরো ব্লক হয়ে গেছে। তো খুবই সুন্দর লাগতেছে দেখতে। দেখেন ওই যে নিচে নামে আমরা ভিডিও করছিলাম, ওই জায়গা মি মাইছিল, আমি এসেছিলাম। না আমি মনে মনে ভাবছি যে এইসব রাস্তায় ধান উঠবে না, কারণ এখান তো গাড়ি ঘোড়া চলে না। অবশ্য গাইজ দেখেন আমরা অবশেষে চলে আসছি আমাদের নদীর কূলে। এই যে দেখেন নদী, এই যে আমার প্রাণ প্রিয় হাজবেন্ড এসেই টিকটক নিয়ে ব্যস্ত আছে। এই যে দেখেন সব দর্শক, রায়সা কি রে, কি সুন্দর লাগতেছে ভিউ, দারুন দারুন ভিউ। এই যে হচ্ছে নদী। এই যে হচ্ছে রাইসা। না পড়ি গাইস, আমরা এখন নদীর কূলে যাচ্ছি। দেখেন তো দেখেন আমি হচ্ছে এই যে নদীর কূলে যাচ্ছি একবারে। এখানে অনেক সুন্দর বসার জায়গা, ওই যে দেখতে পাচ্ছেন সামনে। তো এখানে অনেকেই আসে ভিডিও করতে, সেলফি তুলতে, টিকটক বানাইতে। খুবই সুন্দর একটা জায়গা। আর ওই যে দেখেন সূর্যটা এদিক তাকায় রয়েছে। আর আমরা হচ্ছে এই যে এখানে একটু বসে ছবি টবি তুলবো, আর ওইখানটা একটু হাঁটাহাঁটি করব, খুবই সুন্দর লাগে। গাইস আমাদের ঘোরাঘুরি শেষ, এখন হচ্ছে আমরা যে চলে যাচ্ছি। দেখেন মুখ সবসময় বেজার করে না, একটু হাসি হুসো দেয় নাকি কিছু বলো। কে তোমার ভিতরটা কি টিকটকের ভিতর চলে গেছে? আপনাদের ভাইয়া টিকটকের ফেমাস হয়ে গেছে বুঝছেন। এই শুধু সারাদিন গান গাইতেই থাকে, ঠিক আছে। ওই যে দেখেন আমার দর্শক বিন্দুরা সবাই আছে পিছনে। আমরা এখন চলে যাচ্ছি এবং গাড়ি চালাবো, তো সাথে থাকুন, দেখতে থাকুন।
তো দেখেন অবশেষে আমরা চলে আসলাম ফুচকার দোকানে, ফুচকা আর ঝালমুড়ি খেতে। তো দুঃখের বিষয় আপনাদের একটা জিনিস খুবইভাবে মিস করছি, সেটা হচ্ছে আমার গাড়ি চালানো ভিডিওটা আপনাদের দেখাতে পারলাম না। দুঃখের বিষয় কারণ হচ্ছে আমি যে ভিডিওগুলো করছি ওটা হচ্ছে শর্ট ভিডিওর জন্য হয়েছে, কিন্তু আমার যে বড় ভিডিও এইটার কারণে ক্যামেরা সেভাবে ধরা হয় না, এই জন্য গাড়ি চালানোর ভিডিওটা আপনাদের দেখাইতে পারলাম না। তবে আপনারা শর্ট ভিডিওতে দেখে আসেন আমি কিভাবে গাড়ি চালাইছি। খুব সুন্দর একটা ভিডিও আর খুব ভালো লাগছে। তো দেখেন এই যে আমরা এখন ঝালমুড়ি নিয়ে নিচ্ছি। তো আমরা হচ্ছে 3 জন 4 প্লেট ঝালমুড়ি নিছি, আর আয়শা সিফাতের জন্য হচ্ছে 2টা ফুচকার প্লেট নিবে, কারণ ওরা হচ্ছে ফুচকা খাবে আর আমরা হচ্ছে সবাই ঝালমুড়ি খাবো। তো দেখেন অলরেডি আমাদের ঝালমুড়ি দিয়ে দিছে, আমরা এই যে খাচ্ছি। আর আয়শা সিফাতের ফুচকা এখনও আসি নাই, ওরা ওয়েট করতেছে ফুচকার জন্য, আর এদিকে আমাদের খাওয়া হয়ে যাচ্ছে। তো এখানে ঝালমুড়িটা খুব মজা, আমার কাছে তো খুবই ভালো লাগে। তো সবাই মিলে একসাথে খাওয়ার মজাটাই অন্যরকম। তো দেখেন আমি খাচ্ছি আর ভিডিও করতেছি, আর এই যে অবশেষে চলে আসছে রাইসা সিফায়েতের ফুচকার প্লেট হচ্ছে 50 টাকা, আর ঝালমুড়ির প্লেট হচ্ছে 20 টাকা করে। তো খুবই ভালো লাগে এখানের ফুচকাগুলো। দেখেন সন্ধ্যা হয়ে গেছে, প্রায় অন্ধকার অন্ধকার লাগতেছে। আর ঝালমুড়ির যে দোকান, ফুচকার দোকান, ওটাও লাইটিং করে দিছে, খুব ভালো লাগতেছে। তো আমরা সবাই মিলে একসাথে আসছি, হঠাৎ করে এই প্ল্যান, খুবই ভালো লাগতেছে। তো এখন হচ্ছে আমরা চলে যাব খাওয়া দাওয়া করে। এই যে দেখেন আমি ফুচকা খাচ্ছি, অনেক মজা। তো দেখেন একটা ফুচকা মানুষ কিভাবে মুখের ভিতর দেয়, আমি তো দিয়ে পুরো ব্যাকুপ হয়ে পড়ছি, কারণ একটা ফুচকা দিতে যে আমার গালি পুরো নড়াইতে পারতেছি না, মানে এত বড় ফুচকা। আর মশলাপাতি যেটা ওইটা হচ্ছে বেরোই চলে আসছে, মানে আমার গালে ধরতেছে না। আমি হচ্ছে ট্রাই করলাম, অনেকে এভাবে একটা ফুচকা পুরো মুখের ভিতর দিয়ে খায়, আর আমিও এভাবে ট্রাই করতে যাই, আমিও তো পুরো হিমশিম খেয়ে গেলাম। তো দেখেন অবশেষে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে আমরা চলে যাব। আর সিফাতের বাবা যে বিল দিল দোকানে। বন্ধুরা দেখেন এই যাচ্ছে, আমরা চলে আসছি বাড়ি, অবশেষে বাড়ি চলে আসছি, ঘোরাঘুরি শেষ। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।